ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওয় আমি আলোচনা করব স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। আপনি যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি হারিয়ে ফেলেছেন এবং কোনোভাবে আপনার কাছে কোনো জেরক্স পেপারও নেই এবং আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার খুঁজে পাচ্ছেন না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটেই আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার হারিয়ে যাওয়া স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি আপনি বের করবেন। তো আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডটি হারিয়ে গিয়ে থাকে, কার্ডের নাম্বার পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তার আগে আপনাদেরকে করতে হবে একটি কাজ, অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিন। ভিডিওটি আপনি আপনার প্রয়োজনীয়দের সাথে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। এর জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী লিখে। যখনই সার্চ করবেন সবার প্রথম আপনারা এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে আপনারা এই ওয়েবসাইটটির ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে স্বাস্থ্যসাথী কার্ডের যে ওয়েবসাইট রয়েছে swasthyasathi.gov.in, তো সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কি করতে হবে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখবেন। কোনো একটি স্টেপ আপনি মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার হারিয়ে যাওয়া স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি আপনি কিন্তু বের করতে পারবেন না। ওকে, তো এর জন্য আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা বিভিন্ন অপশন পরপর দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে। এখান থেকে আপনারা যে অপশানে ক্লিক করবেন সেটি হচ্ছে ফাইন্ড ইওর নেম। এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশানটি রয়েছে, এই ফাইন্ড ইওর নেম এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে একটি নতুন পেজ আবারও ওপেন হবে। এবার আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন বলা হবে ফাইন্ড ইওর নেম। এখানে আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচে এখানে ফাইন্ড নেম ফর, আপনি আপনার নিজের ডিটেলস বের করতে চাইছেন নাকি অন্য কারো। নিজের হলে ইওর সেলফ, অন্য কারো হলে আদার্স। তো আমি এক্ষেত্রে নিজের বের করতে চাই, ইওর সেলফ এই অপশনটিকে ক্লিক করলাম। এরপর আপনারা কি করবেন, সাবমিট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এখানে সবার প্রথম দেখুন বলা হচ্ছে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, ঠিক তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট নেম। এখানে আপনারা কি করবেন, ডিস্ট্রিক্ট নেমের ওপর ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তো সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা ক্লিক করবেন। এরপর নিচে এখানে বলা হচ্ছে সিলেক্ট বাই, এখানে সিলেক্টের ওপর ক্লিক করে আধার নাম্বার এই অপশানটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখবেন এখানে আরও বেশ কয়েকটি অপশান আবারও ওপেন হবে, যেমন ব্লক অর মিউনিসিপ্যালিটি। তো এখান থেকে আমরা ব্লক অপশানটিকে সিলেক্ট করে নিলাম। এরপর বলা হচ্ছে ব্লক নেম, এখানে আপনি আপনার ব্লকের নামটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে জিপি নেম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে জিপি নেমের ওপর আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে ভিলেজ নেম, এখান থেকে আপনারা সিলেক্ট ভিলেজের ওপর ক্লিক করে আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপর সবার শেষে এখানে আমরা যে আধার নাম্বার সিলেক্ট করেছিলাম, তো এখানে আপনি কি করবেন, যে ব্যক্তির আপনি স্বাস্থ্যসাথী কার্ডটি বর্তমানে খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির আধার নাম্বারটি জাস্ট এখানে আপনারা বসাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সেই ব্যক্তির আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর নিচে আপনারা কি করবেন, জাস্ট এই সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। সাবমিট বাটনের ওপর ক্লিক করা মাত্রই এখানে আপনাদের কাছে সমস্ত ডিটেলস এবার আপনারা দেখবেন শো হবে। এখানে দেখবেন মেম্বার নেম দেখতে পাবেন, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবেন, ক্যাটাগরি নেম দেখতে পাবেন, URN নাম্বার, কার্ড ইস্যু স্ট্যাটাস এবং কার্ড ইস্যু ডেট, এগুলো আপনারা পরপর এখানে দেখতে পাবেন। সবার প্রথম দেখে নেবেন এখানে মেম্বার নেম, আপনার বাড়ির পরিবারের সদস্যদের নামগুলো এখানে শো হচ্ছে কিনা। ওকে, দেন দেখবেন হেড অফ দ্য ফ্যামিলির নাম শো হচ্ছে কিনা, ক্যাটাগরি নেম দেখবেন। ওকে, বেনিফিশিয়ারির ক্যাটাগরি এখানে দেখাবে, তিনি কি কাজ করেন, এবং এক্ষেত্রে URN নাম্বারের ঘরে এখানে URN নাম্বারটি লেখা থাকবে। এই URN নাম্বারটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। দেখতে পাচ্ছেন এই যে URN নাম্বার লেখা রয়েছে, এটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। এবং দেখতে পাচ্ছেন এই কার্ডটি
অলরেডি ইস্যু হয়ে গেছে, কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজেই আপনি যে ব্যক্তির স্বাস্থ্যসাথী কার্ড আপনি বর্তমানে খুঁজে পাচ্ছেন না বা সেই কার্ডের কোনো জেরক্স নেই, আপনি কার্ডের নাম্বারটিও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম এই প্রসেস ফলো করে খুব সহজেই আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার কিন্তু বের করতে পারবেন। তো এই ভিডিওটি দেখার পর যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলা বা ব্লকের নামটি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের মারফত পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিন। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।